বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নারীর অবদানকে প্রচলিত ইতিহাসে প্রায়শই কেবল সহায়ক বা নির্যাতিতার ফ্রেমে বন্দী রাখা হয়। অথচ দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া ৯ মাসে স্বাধীনতা অর্জন সম্ভব ছিল না। নারীরা কেবল রাঁধুনি বা সেবিকা ছিলেন না, তারা ছিলেন রণাঙ্গনের সম্মুখ যোদ্ধা, গুপ্তচর ও দক্ষ সংগঠক। সশস্ত্র যুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। ভারতের গোবরা ক্যাম্পে এবং আগরতলায় গেরিলা প্রশিক্ষণ নিয়ে নারীরা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। কাকন বিবি ও তারামন বিবির মতো নারীরা সম্মুখ সমরে পাকিস্তানি বাহিনীর মোকাবেলা করেছেন। পাবনার শিরিন বানু মিতিল পুরুষের বেশে এবং বরিশালের করুণা ও আলেয়া বেগম কমান্ডার হিসেবে নিজস্ব বাহিনী নিয়ে যুদ্ধ পরিচালনা করেছেন। চিকিৎসা সেবাতেও নারীরা ছিলেন বাতিঘর। ডাক্তার সিতারা বেগম একমাত্র নারী হিসেবে বিশ্রামগঞ্জ ফিল্ড হাসপাতালের কমান্ডিং অফিসারের দায়িত্ব পালন করেন, যেখানে অপর্যাপ্ত সরঞ্জাম নিয়েও নার্স ও চিকিৎসকরা আহতদের প্রাণ বাঁচিয়েছেন। অন্যদিকে জাহানারা ইমামের মতো মায়েরা ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও রসদ জুগিয়েছেন এবং ভাগীরথীর মতো নারীরা গুপ্তচর বৃত্তি করতে গিয়ে প্রাণ দিয়েছেন। যুদ্ধের আরেক ভয়াবহ অধ্যায় বীরাঙ্গনা। প্রায় ২ থেকে ৪ লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছেন, যা ছিল পাকিস্তান বাহিনীর একটি পরিকল্পিত যুদ্ধ কৌশল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু তাদের সম্মান দিলেও সামাজিকভাবে তারা দীর্ঘকাল নিগ্রহের শিকার হন। দীর্ঘ ৪৪ বছর পর ২০১৫ সালে সরকার তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়, যা ছিল ঐতিহাসিক দায়মোচন। এত ত্যাগের পরও রাষ্ট্রীয় স্বীকৃতিতে নারীরা পিছিয়ে। খেতাবপ্রাপ্ত ৬৭৬ জন মুক্তিযোদ্ধার মধ্যে নারী মাত্র ২ জন, ডাক্তার সিতারা বেগম ও তারামন বিবি। হাজারো গ্রামীণ নারী আজও স্বীকৃতির বাইরে। তাই ইতিহাসের সঠিক বিনির্মাণে নারীদের কেবল করুণার পাত্র না ভেবে যোদ্ধা হিসেবে মর্যাদা দেয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তাদের ইস্পাত কঠিন মনোবলই বাংলাদেশের বিজয়ের অন্যতম শক্তি। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।